গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টা। আর বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা উঠে বাসি কাজ যাচ্ছিল, আমি শুধু ঘর ঝাড় দিয়েছি আর ঘর মুছেছি, আর সামনে সিঁড়ি টিড়িগুলো মুছেছি। করে টোরে চান টান হয়ে গেছে। পুজো আজকে বৃহস্পতিবারের পুজো না, দেরি হয়ে গেছে অনেক, 11টা বেজে গেছে। ওরে বাবা, 11টা 15 বাজে। তাই বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে সকালের জল খাবারটা খেয়ে নিই। চলো কী দিয়ে খাবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চা হয়ে গেছে। এই যে ব্রেড ছেঁকে নিয়েছি, হালকা হালকা করে একটু ছেঁকে নিয়েছি। এই চা, এখানে তো ছোলা আছে, এটা রোজই থাকে। আর বাজারও হয়ে গেছে। আর আমি না কালকে একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে বললাম, আমার মেশোকে দেখতে গেছিলাম। তা আসার পথে আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, আর আজকে অল্প কিছু বাজার করে নিয়ে এসছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এখন এই ঘরটা গুছাবো, আর তো জল আসলে জল এসে যাবে, একটু পরেই জল দিতে যেতে হবে। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। আর কী রান্না করব, কী এনেছে সবই তোমাদের শেয়ার করব। চলো পরে আসছি, দেখতে থাকো। এই যে বন্ধুরা, চলে এলাম আবার। সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে, তারপরে তো আমি আর কিছু তোমাদের দেখাতে পারিনি। তারপরে কি করলাম, তোমাদের দাদাভাইয়ের বন্ধু এলো সুভাষদা, তাকে চাটা করে দিলাম, দিয়ে আমি গাছে জল দিতে চলে গেলাম। কিন্তু জল এত সরু পড়ছে, পাইপ দিয়ে আর জল দিতে পারলাম না। এমনি একটা গামলা ভরিয়ে, গামলার মধ্যে পাইপ বসিয়ে দিয়ে সেই গামলা ভরলো, তারপরে বালতি দিয়ে এসেছি জল। আর এসে আমার এখনও বিছানাটা, এই ঘরের বিছানা আমরা এখন ঘুমাই না অবশ্য, যাই হোক সেটা এখনও তোলা হয়নি। ওটা গোছাবো। আর এত পরিমাণে গরম লাগছে, সে আর কি বলবো। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সব আমি সার্ফে ভিজিয়েছিলাম, সেগুলো আমি কেচে দিয়ে আসলাম। কেচে টেচে এবার রান্নার তোমাদের দাদাভাই রান্না কি করব সেগুলো সব কেটে টেটে দিল। আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে আমি গাছে জল দিতে গেছিলাম। এই যে ভাত হয়ে গেছে। আর এই দিকে দেখো, এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও করে নিয়েছি। আর এই যে পাবদা মাছ রান্না হবে। আর এই যে চিংড়ি মাছ, এতটা চিংড়ি মাছ আমার লাগবে না, এখান থেকে কিছুটা রেখে দেবো। চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকল পাতা বাটা হবে, মানে ঘ্যাটকল পাতার ভর্তা হবে চিংড়ি মাছ দিয়ে। তার জন্য এখানে দেখো, এখানে মাছেরও রসুন আছে, ঘ্যাটকল পাতা করবো তার জন্য রসুন আছে। এটা হচ্ছে ঘ্যাটকল পাতার জন্য লঙ্কা। আর এইখানে দেখো বরবটি, টমেটো আর লঙ্কা, বরবটি দিয়ে মাছটা রান্না করব। আর হচ্ছে এই যে ঘ্যাটকল পাতা, এই রান্না হবে আজকে। আর একটা হবে উচ্ছে ভাজা হবে, উচ্ছেটা কাটছে তোমাদের দাদাভাই। তাহলে চলো। আর বাজার থেকে কালকে তো আমি নিয়ে এসেছিলাম আসার সময় বাজার করে। কালকে এই ভেন্ডি, পটল, তারপরে কি বলে বরবটি, এইসব কুমড়ো, উচ্ছে, এইগুলো সব আমি নিয়ে এসেছিলাম। আর আজকে আনা হয়েছে বেগুন না, ফুলকপি, তারপর লঙ্কা, টমেটো, এগুলো আনা হয়েছে আজকে। তা ওই জন্য তোমাদের আর কিছু দেখালাম না ওদিকে। তো যাই হোক, রান্নাবান্না এখন শুরু করব। তাহলে চলো এদিকে আমি রেডি করি। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটাও ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো, ওই মাছ ভাজার তেলেই আমি যে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা একটু রসুন কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো। উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, তারপর মাছটা বসাবো। এখানে হচ্ছে এই যে একটু সর্ষে আর পোস্ত আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এটা মাছের ভেজে তারপর মাছটা বসাবো। বন্ধুরা, উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে বরবটি আর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত
আর রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ওটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ঝোলটা ফুটছে। এবার আমি এই যে মাছগুলো দিয়ে দেবো। তোমাদের দাদাভাই বললো একদম গা মাখা করবে না, একটু ঝোল রাখবে। তাই একটু ঝোল রাখবো। আর এটা আমি একবারে কালকেরটাও করে রাখছি, কালকে আর রান্না করবো না। যাই হোক, এবারে দেখো, এবার ঝোলটা ফুটবে, আরও জাল হবে, হোক। আর এই দিকে দেখো, আমি যে ঘেটকোল পাতাটা রসুন দিয়ে, লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দেখো একবারে পেস্ট করে রেখেছি। এই কালারটা আলাদা, নিচের কালারটা আলাদা। নিচেরটা আলাদাই করেছি, আর এইটা পুরো মাছ দিয়ে পেস্ট করেছি। চলো, এটা তো পেস্ট করা হয়ে গেছে। এইটা হলে তারপরে এইটা আবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়বো। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই যে দেখো, ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। পাত্রে ঢেলে দিয়েছি, একদম গা মাখা করিনি, একটু ঝোল রেখেছি। এবার দেখো, কড়াইটা ধুয়ে একটু বসিয়ে দিয়েছি। এই যে পাতাটা এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে নাড়বো। এই যে দেখো, ঘাটকোল পাতাটা হয়ে গেছে আমার। এই যে করে নিয়েছি, আর সব রান্না কমপ্লিট। আর এইটা দেখো, এই যে পোস্ত সর্ষে বেটেছিলাম না, তাই একটু বেশি হয়েছে, রেখে দিয়েছি। আর এটা দিয়ে তো ভাত খেতে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, দেখো রান্না কমপ্লিট। আর এই যে বরবটি দিয়ে পাবদা মাছের ঝাল, আর হচ্ছে ঘাটকোল পাতা বাটা, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে রসুন লঙ্কা দিয়ে উচ্ছে ভাজা। এই হয়েছে আজকের রান্না। আর এটা তো বললাম বেশি হয়েছে, রেখে দিয়েছি। এইবারে দেখো, এগুলো সব মাজবো। এই বাসন টাসন মেজে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে চলো বন্ধুরা, আমি আজকে কী রান্না করলাম তোমরা তো দেখলে, তোমাদের সাথে সবই শেয়ার করলাম। চলো, প্রচণ্ড গরম লাগছে, এগুলো মেজে আসি। মেজে এসে তারপর খাওয়া দাওয়া করবো। পরে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে এলাম, মেশিনে বসেছি। দেখো, দুপুরবেলায় বসেছিলাম, তারপরে বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে আবার বসেছি। 3 পিস মাল কমপ্লিট করেছি। আর এই যে 3 পিস মাল আবার ধরেছি। এই কালারটা করলে আর একটা কালার আছে, তাহলেই হয়ে যাবে। আবার আজকে দাদাভাইটা মাল দিয়ে গেছে। তাই যাই হোক, চাটা তো আর খাইনি, তোমাদের দাদাভাই খেয়েছে। আমি আর মা খেলাম তরমুজ, তোমাদের আর দেখাতে পারিনি। গরমে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, তাই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।